রুয়েট ভর্তি পরীক্ষা 2013-14 সালে আসা একটি ইন্টিগ্রেশনের এমসিকিউ এখন আমরা সলভ করছি। এমসিকিউটিতে বলা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স সমান কত। তাহলে চলো এমসিকিউটি সলভ করা যাক। প্রথমেই আমাদের কাছে দেওয়া আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আমরা এমসিকিউটি সলভ করার জন্য যেটা করতে পারি সেটা হলো এই ভগ্নাংশটি লব ও হরকে ই টু দি পাওয়ার এক্স দিয়ে আমরা গুণ করতে পারি। তাহলে আমরা উপরে পেলাম ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, আমরা নিচে কি পাবো, নিচে পাবো ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এই পুরাটাকে যদি ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করি তাহলে পাবো ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার, কারণ ই টু দি পাওয়ার এক্সের সাথে ই টু দি পাওয়ার এক্স গুণ করলে হবে ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্সের সাথে যদি আমরা ই টু দি পাওয়ার এক্স গুণ করি তাহলে কাটাকাটি করে কত থাকবে, 1 থাকবে। এখন আমরা যদি ই টু দি পাওয়ার এক্সকে যদি আমরা জেড ধরে নেই তাহলে কি হয় চলো দেখা যাক। আমরা ই টু দি পাওয়ার এক্সকে জেড ধরলাম, তাহলে আমরা একে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ডিজেড। অর্থাৎ উপরে যেটা আছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স, এই পুরাটার পরিবর্তে আমরা লিখতে পারি ডিজেড। তাহলে আমাদের সমীকরণটি এরকম দাঁড়ায় ইন্টিগ্রেশন ডিজেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্সকে আমরা জেড ধরে নিছি, তাহলে এখান থেকে আমরা পাবো জেড স্কোয়ার। এখন আমরা কিন্তু ইন্টিগ্রেশন করার সময় সূত্র পড়ছি, আমরা এরকম একটা সূত্র অবশ্যই সবাই পড়েছি যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা ছিল ট্যান ইনভার্স এক্সের ফর্মুলা। তাহলে আমাদের এই ফর্মুলাটা এখানে হুবহু অ্যাপ্লাই হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টিগ্রেশন ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার আছে, তাহলে আমরা সূত্র প্রয়োগ করলে পাবো ট্যান ইনভার্স জেড প্লাস সি। এখন আমরা যে অঙ্ক করছিলাম সেখানে অঙ্কে কিন্তু চলক ছিল এক্স, কিন্তু আমাদের উত্তর আসছে কিসে, জেডে। তাহলে আমরা এখন কি করব, জেডের মানটা এখানে আবার বসিয়ে দিব। আমরা জেড সমান কত ধরে নিছিলাম, ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা জেড সমান যদি এখানে ই টু দি পাওয়ার এক্স বসাই তাহলে এরকম একটা উত্তর পাই, আমরা পাচ্ছি ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হবে ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ সি নম্বর হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে অঙ্কটাতে আমরা কি করলাম, আমাদের কাছে প্রথমেই যে ইন্টিগ্রেশনটা দেওয়া ছিল তার লব ও হরকে আমরা ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করলাম। এরপর ই টু দি পাওয়ার এক্সকে আমরা জেড ধরলাম, ধরে তাকে ডিফারেন্সিয়েশন করলাম, আমরা পেলাম ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স সমান ডিজেড। ই টু দি পাওয়ার এক্স ডিএক্সের পরিবর্তে আমরা এখানে ডিজেড বসালাম, ই টু দি পাওয়ার এক্সকে আমরা লিখলাম জেড, তার উপরে ছিল স্কোয়ার। এখন আমরা এখানে ইন্টিগ্রেশন ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার, এখানে সূত্র প্রয়োগ করে পেলাম ট্যান ইনভার্স জেড প্লাস সি। এরপর আমরা জেডের মান এখানে আবার ইনপুট করলাম, জেডের মান আবার বসিয়ে দিলাম, ফলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেলাম। তাহলে আশা করি এই এমসিকিউটা তোমরা বুঝতে পারছো।